কথা কোন ঠিক কিনা? আলোচনা ধীরে ধীরে আসুক, যেহেতু কারবালার শান নিয়ে আজকে ডিজিটাল ওয়াজ নয়, আজকে চোখের পানির ওয়াজ, কারবালার শান। কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকে ডিজিটাল নয়, আজকে হবে কারবালার শান নিয়ে কথা। আল্লাহ একবার কর। বন্ধুরা রে আমার, এইবার দুইটা সন্তান কান্দে আর কয় আমার আব্বা কই। এইবারের মহিলাদের ভিতরে মায়া লাইগা গেছে রে বন্ধু, মহিলাদের ভিতরে মায়া বেশি, ভালো করে শুই না নাও। এইবার মহিলাটা ডাক দিয়া কয় ও বাবা, তোমার বাপটারে মাইরা বালাইছে, তোমার বাপটারে জবাই করে বালাইছে, তোমরা গোপনে থাকবা, তোমাদেরকে পাইলে জবাই করে বালাইব। এইবার দুইটা সন্তান চোখের পালে সাইরা দিয়া কান্দে আর কইবা রে ও মা, আমার আব্বারে হারাইছি, আমরাও যদি মইরা যাই, আমার আব্বার রাস্তায় চইলা যাই, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু নবীর আওলাদ ইমাম হুসাইন রে বাঁচাইতে চাই। আল্লাহু আকবার। এই দুইটা সন্তান কান্দে আর কই নবীর আওলাদ রে আসতে দেব না, আমাদেরকে একটু মদিনায় যাওয়ার সুযোগ কইরা দেন। এই মহিলাটা আগে দিয়া কয় বাবা, এইবার যদি তুমি যাইতে হয় মদিনার বুকে, সকালবেলা ভোরে কাফেলা যাই, ওই কাফেলাই যাইতে হইব। এই দুইটা সন্তান ভোরে কাফেলা ধরব, আর এখন তো রাস্তার অভাব নাই। এখন গুগল ম্যাপে যদি আপনি একদিক দিয়ে ঢুকতে চান, অন্য দিক দিয়েও বাড়ান যায়, রাস্তার কোনো অভাব নাই। তখন তো এরকম রাস্তা ছিল না, পাহাড় কাটটা রাস্তা তৈরি করা হইতো, মরুভূমি বালির ভিতর দিয়ে যাইতে হইতো। এই দুইটা সন্তান ছোট্ট ছোট্ট কচি বাচ্চা রে ভাই, এই দুইটা ভাই যখন দৌড়ায় দৌড়ায় যায়, নরম পায়ে আঘাত লাগতে লাগতে পাটা থেতলায়া গেছে গো। ছোট ভাইটা পইরা যায়, বড় ভাইরে ডাক দিয়া কয় ভাইরে ভাই, ও ভাই আর সইতে পারি না, আমরা বুঝি আর মদিনায় যাইতে পারবো না। ও ভাই আমি আর হাঁটতে পারি না রে ভাই, আমার দুইটা পায়ের নিচ দিয়া টকবক করে রক্ত পড়তেছে। ও ভাই রে ভাই আমরা বুঝি যাইতে পারবো না। বড় ভাইটা দৌড়াইয়া ছোট ভাইটারে আনজায় দইরা কয় বাইরে ভাই, কথা বলা যাবে না, শব্দ করা যাবে না। ও ভাই আজকে যদি আমরা যাইতে না পারি, আগামীকাল আমরা কাফেলা ধরবো। এই দুইটা ভাই জঙ্গলের ভিতর সময় কাটায়। রাত্রি যখন হয়ে গেছে গো, ছোট ভাইটা কান্দে আর কয় ভাই আর সইতে পারি না। বড় ভাইতে ডাকে দিয়া কয় ভাই, ও ভাই কি এমন কষ্ট তুমি সইতে পারো না? ছোট ভাইটা ডাকে দিয়া কয় ভাই ক্ষুধার জ্বালা সইতে পারি না রে ভাই, আর তো সহ্য করতে পারি না, একটু খাবার দাও। বলে ভাই এইখানে তো আমাদের আপন বলতে কেউ হই নাই, কথা কোন ঠিক কিনা? আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে এই দুইটা ভাই জঙ্গলের ভিতর রাত্রিটা কাটায়া দিছে রে ভাই। একটা কূপের সামনে যাইয়া জঙ্গলে আড়ালে থেকে বড় ভাইটা ডাকে দিয়া কয় ছোট ভাই দেখছস নি একটা কূপ দেখা যায়, ওই কূপের মধ্য থেকে যদি একটু পানি তুলতে পারতাম, আত্মা বইরা খাইতাম। আল্লাহু আকবার। আরে ওই বাড়ির মহিলা পানি তুলতে যায় কূপের মধ্যে, রশিটা যখন ছাইরা দিছে রে বন্ধু, এই
এইবার দুইটা ভাই দুই মোর দিকে যাইয়া কূপের দিকে তাকাইছে। এই মহিলাটা রশিটা তুলতে যায় পানির দিকে লক্ষ্য করে দেখে এই পানির ভিতর ফুটফুটে দুইটা সন্তান দেখা যায়। আল্লাহু আকবার। আরে পানির ভিতরে সন্তানের ছবি পয়সায় উড়ছে, নূরের মতো ঝলমল করতেছে। এই মহিলাটা পাড়ের দিকে তাকাইয়া বলে, কে গো বাবা এত সুন্দর তোমাদের চেহারা? দুইটা ভাই দুই মূর্তিকে হাত ধইরা কয়, মা গো আমরা হইলাম মদিনাওয়ালার পাগল। আল্লাহু আকবার। আমরা মদিনাওয়ালার পাগল রে মা, আমাদের আব্বার রাতে আইছিলাম রে মা, আমার আব্বারে জবাই করে পালাইছে। ও মা আমরা মদিনায় যাইতে চাই রে মা, আমাদেরকে এইখানে তো এখানে বাঁচানোর মতো কেউ হই নাই, আমাদের আপন বলতে কেউ হই নাই। ও মা পারবি রে মা একটু পানি পান করাইতে? আর সইতে পারি না, একটু পানি দিলে গলাটা ভিজাইতাম। এই মহিলা পানি তুইলা দুইটা বাইরে মনের মতো করে গোসল করা বাড়িতে নিয়ে একটু খাবার দেয়। কিতাবের ভিতর উল্লেখ করা হয় কেউ বলে 6টা খেজুর, কেউ বলে 12টা খেজুর দেও। শব্দ করিস না রে বাবা, ও বাবা শব্দ করা যাইব না। এই এলাকার মানুষ যদি জানতে পারে গো তোমাদেরকে যাইতে দিবে না। এইবার যখন দুইটা বাইরে গোপনের সাইরা রাখে এইবারে এই দুইটা বাইরে জবাই করার জন্য পাগল হয়ে যায়। ইবনে জিয়াদের লোকজনেরা এইবার শুরু করে দেয়, কোথায় আছে দুইটা ভাই? এই দুইজনরে তাড়াতাড়ি বন্দি করতে হইব, এই দুইজনরে হত্যা করতে হইব। এই দুইটা সন্তান যদি মদিনার বুকে চইলা যায়, নবীর আওলাদি কিন্তু হুসাইন আসবে না, আমাদের প্ল্যান কিন্তু বিফলে যাইব। আমরা যেই প্ল্যান করছি প্ল্যান কিন্তু কাজ করতে পারবো না। অতএব এই দুইজনরে তাড়াতাড়ি বন্দি করো। এইবার কে বন্দি করবে গো? যে পারবে তাকে আমরা স্বর্ণের মুদ্রা পুরস্কার দিতে চাই। হারে যা চইলা যাই রে ভাই, এইবারে সীমার চইলা যায়। বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে তাড়াতাড়ি খাউন দে রে বিবি, দেরি করিস না, দুইটা সন্তানরে তালাশ করতেছি। ও বিবি রে এই দুইটা সন্তানরে যদি পাইতাম আমাদের জীবনে কোনোদিন কাজ করতে হইব না, আমাদের কোনো কিছুর অভাব হইব না। বিবি ডাকে দিয়া কয়, কারণ কি? বলে কারণ জানো শুনি, এই দুইটা সন্তান মদিনার, এই দুইটা সন্তানরে যদি সবাই করতে পারি রে বিবি আমি পুরস্কার পাবো। এইবার বিবি দৌড়ায়া স্বামীর পা ধইরা কান্দে আর কয়, স্বামী গো এমন খাউন খাইতে চাই না, এমন সুখের পুরস্কার চাই না যেই পুরস্কারের জন্য নবীর আওলাদের গলায় ছুরি চালাইতেও হয়। ও স্বামী এমন সুখ আমি চাই না গো। আমি কথা দিলাম আমি সারা জীবন বান্দিগিরি করব, আমি সারা জীবন দাসীগিরি কইরা আপনাকে খাওন দেব, তবু এই কাজ করবেন না। স্বামী ডাক দিয়া কই, বিবি রে এই দুইটা বাইরে সবাই করার আগ পর্যন্ত আমি গোসল করব না, আমি স্ত্রী সহবাস করব না, আমি ঘরের ভিতর থাকব না, এই দুইটা সন্তানরা আগে তালাশ করতে চাই। এই কথা বইলা যখন বাড়ি থেকে তরোয়াল নিয়ে বাইরে হয়, এইবার দুইটা বাইরে একটা ভাই ঘুমের ঘরে একটা চিৎকার দিয়ে ওঠে, বাইরে ভাই আমার আব্বা কই? আরে ঘুমের ঘরে স্বপ্ন দেখছে আব্বা নাই। এই বেঈমানরা বাবার গলায় ছুরি জ্বালাইছে, গলা কাটালা স্বপ্নের মধ্যে দেখে চিৎকার দিয়ে এক ভাই আর এক ভাইরে
আনজায়া ধরছে। এই বেঈমান দৌড়ায় কয় বিবি রে শব্দ পাইলাম কোথায়? আমার ঘরের ভিতর বুঝি শব্দ পাইলাম। বলে না 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 আমার ঘরের ভিতর না। বলে ও বিবি আর দেরি করিস না, তাড়াতাড়ি সর। ঘরের ভিতর তালাশ কইরা দেখে রে ঘরের একটা কোনায় চাদর দিয়া কাপড়ের আসল দিয়া ডাইকা রাখছে। আসলটা যখন সরাইছে বেঈমান তাকায়া দেখে দুইটা ভাই, এক ভাই আর এক ভাইয়ের আনজায়া দইরা গলা কাটা মুরগির মতো ছটপট করতেছে, কাপাকাপি করতেছে। আরে এক ভাই আর এক ভাইয়ের কালে কালে কয় ভাই চোখটা খুইলা দেখো রে ভাই, আমাদের বুঝি আর সবাই নাই, আমরা বুঝি ধরা খাইছি রে ভাই। এই দুইটা বাইরে যখন দইরা পালাইছে মাথার চুলটা এরকম ভাবে দুইটা বাইরে দুই হাত দিয়ে দইরা উঁচা কইরা পালাইছে। ছোট ভাইতে ডাক দিয়া কয় বড় ভাই জীবনে কত গোসল করাইছে আমার আব্বা, চুলের ভিতরে কত হাত লাগাইছে। আমরা যখন কুপার দিকে রওনা হইরে ভাই নবীর আওলাদ হুসাইন আমাদের মাথার ভিতরে হাত বোলাইছে, কোনোদিন তেমন ব্যথা পাই নাই। বড় ভাইতে টাকা দিয়া কয় ছোট ভাই রে আজকে মাথায় আদর কইরা দিব না, আজকে মাথায় সাবান দিয়ে গোসল করাইব না, আজকে এমন ভাবে দইরা পালাইছে আমাদেরকে বুঝি আর বাঁচতে দিবে না। দুইটা বাইরে নিয়ে যায় যখন জমিনের মধ্যে পালাইছে, একটা বাইরে ছুরি চালাইব আর একটা বাই যখন দৌড় মারছে এইবার তারে ধরতে যায় আর একটা দৌড় দেয়, কান্নাকাটি করে রে বন্ধু। বেঈমান তো ইমানের সাধু বোঝে না। এই দুইটা বাইরে এমন ভাবে দইরা পালাইছে, ছোট বাইরে যখন ছুরি চালাইব বড় ভাইতে ডাকে দিয়া কয়ে আমার ছোট বাইরে ছুরি চালাইও না, বাপটা যদি মইরা যায় বড় ভাইয়ের দায়িত্ব আইসা যায়। আমার সামনে আমার ছোট বাইরে ছুরি চালাইও না, মারতে যদি হয় আমারে মারবা, আমার বাইরে মাইরো না। তারপরে যখন বড় ভাইয়ের গলায় ছুরি চালাইতে যায় ছোট ভাইটা ডাকে দিয়া কয় আমার বড় ভাইরে জবাই কইরো না, আমি ছোট ভাই আমার সামনে যদি জবাই করো আমি সইতে পারবো না। আরে দুইটা বাইরে জবাই করে বালাইছে রে বন্ধু, লম্বা একটা ঘটনা। এই দুইটা ভাইয়ের বড়িরা যখন দাজলা নদীর ভিতরে পালাইয়া দেয় একটু পরে তাকায় দেখে নদীর ভিতরে দুইটা লাশ দুই দিকে পালায়। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, এই দুইটা লাশ একটা আর একটা এরকম ভাবে আনজায়া ধরছে। আল্লাহু আকবার। আরে সিটি তো চইলা গেছে মদিনা, হুসাইন তো জানে না মুসলিম বিন আকিল জবাই হয়েছে। মোহাম্মদ এবং ইব্রাহিম দুইজনই শহীদ হয়েছে, ঘটনা তো জানে না। হুসাইন সিটি পাইয়া দেখে এত সুন্দর করে লেখা বালাইছে, ও হুসাইন তুমি দেরি কইরো না, এলাকার মানুষ অনেক ভালো, এলাকার মানুষ আমারে পাইয়া তারা আদর করে আমাকে মোহাব্বত করছে, তুমি দেরি কইরো না। আরে সিটির বাসা দেখে এইবার হুসাইন আর দেরি করে না। এইবারে একজন নয় দুইজন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা কাফেলা তৈরি করে, ওই কাফেলার মধ্যে মহিলা ছিল, ওই কাফেলার মধ্যে পুরুষ ছিল, ওই কাফেলার ভিতর শিশু বাচ্চাও ছিল, মোট ৭২ জন। আল্লাহু আকবার। এইবার হুসাইন যখন রওনা দেয় রে আমার মুরব্বী বাবারা ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, আমরা অনেকেই তো এই ঘটনাটা জানি না। ইমাম হুসাইনের সন্তান, এই সন্তানদের কেউ নাই রে ভাই,
তার স্ত্রী ছিল শহরবানু, তারও সাথে নাই, হাসানের সন্তানরেও সাথে নাই। লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও। যখন রওনা দেয় কাফেলা যাওয়ার আগে এইবার হুসাইন ডাক দিয়া কয় শহরবানু আমি যাব কুফায় রে শহরবানু, আমি যাওয়ার আগে আমার নানার রওজা মুবারক জিয়ারত করতে চাই। আল্লাহু আকবার। আমার নবীর রওজায় যাইয়া হুসাইন যখন হাত বাড়াইয়া রওজাটা দইরা শুয়া পইরা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় নানা গো ও নানা আমি তো যাইতে চাই কুফায়, ও নানা তোমার কাছে অনুমতি চাই। এইবার আমার আল্লাহ চোখে অটোমেটিক ঘুম দিয়া দেয়। স্বপ্ন যুগে আমার নবী হুসাইনের মাথায় হাত বোলাইয়া দেয়। আমার নবীর আগে দিয়া কয় হুসাইন ও হুসাইন আর দেরি করিস না, তাড়াতাড়ি যা তোর মায়ের রওজাটাও জিয়ারত কইরা যাবি। ও হুসাইন আর দেরি করিস না, এইবার বিদায় হইয়া যা, দেরি করা যাইব না। এইবার হুসাইন মায়ের কবরে যায়, সেটাও জিয়ারত করে রওনা দেয়। ভালো করে শুইনা নাও। কাফেলা নিয়ে যখন রওনা দেয়, যাইতে যাইতে রাস্তার মধ্যে একজন ব্যক্তি আসে যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হুর। কি নাম? হুর। এই হুর আইসা কয় হুসাইন ও হুসাইন আমি তো তোমাকে রিসিভ করার জন্য অনেক কষ্ট করে আইছি, আমার সাথে রওনা দাও। আরে হুরের ভিতরে কি চালাকি আছে এইটা তো হুসাইন জানে না। হুর সঠিক পথে না নিয়ে ভুল পথে রওনা দেয়। যাওয়ার পথে হুর ডাকে দিয়া কয় হুসাইন ও হুসাইন আর সইতে পারি না, আমার তো পানি পিপাসা লাগিয়ে গেছে, আর সহ্য করতে পারি না, পানি আসেনি। কিতাবের ভিতর উল্লেখ করা হয় হুসাইনের কাছে তখন কিছু পানি ছিল এই কাফেলার মধ্যে, ছোট ছোট বাচ্চাদের জন্য রাখা ছিল। কেউ বলে 18 লিটার, কেউ বলে 23 লিটার, এক একটা কিতাবের ভিতরে এক একভাবে উল্লেখ করা হয়। হুসাইন যখন পানির ডোবটা দিয়া দেয়, হুরেই পানি দিয়া গোসল করে গরমের ভিতর, এবার মনের মতো করে উজু করে পানি পান করে। এই পানিটুকু পুরা পালায়। যাইতে যাইতে হুরবুল পথে নিয়ে যায়। যেই জায়গাটা নেই এইটা হলো কারবালার ময়দান। আল্লাহু আকবার। এই জায়গাটার নমুনা যখন পাইছে হুসাইন ডাকে দিয়া কয় শহরবানু রে, আমার নানা যেই ওসিয়ত করেছিল রে শহরবানু, আমার নানা যেই মাটি দেখাইছে, আমি নানার হাতে যেই মাটি দেখেছিলাম এই জায়গার মাটি আর ওই নানার হাতের মাটির গ্রাম তো একই পাওয়া যায়। ও শহরবানু আমি বুঝা পালাইছি এই জায়গাটার থেকে আর অন্য কোথাও যাওয়া যাবে না। তাড়াতাড়ি তাবু রেডি করে পালাও, তাবু তৈরি করো। এইবার যখন তাবু তৈরি করা হয় হুসাইন ডাক দিয়া কয় হুর তুই বুঝি আমাদের সাথে বেঈমানি করলি? হুরে ডাকে দিয়া কয় আমি বেঈমানি করব কেন? আমাকে তো পুরস্কার দেওয়া হইব, আমি পুরস্কারের লোভে কইরা পালাইছি। এইবার শহরবানু ডাকে দিয়া কয় স্বামী গো, হুররে আপনি এত বিশ্বাস করলেন আর হুর আমাদের সাথে বেঈমানি করলো। ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য পানি রাখেছিলাম, এই পানিটা পর্যন্ত আমরা হুররে দিলাম ভালোবাসা। ও স্বামী গো আর দেরি করা যাইব না, এই মুহূর্তে পানির দরকার, পানি নিয়ে আসবেন। এইবার হুর ডাক দিয়া কয় হুসাইন আমি এইবার পুরস্কারের জন্য যাব। দৌড়ে যখন এজিদের লোকজনের কাছে যায় বলে আমি তো হুসাইন রে ভুল পথে নিয়ে আসছি, আমারে পুরস্কার দাও। এইবার তারা বলে তোমাকে পুরস্কার দেব, তবে শর্ত হইল হুসাইন রে আনলে হইব। হুসাইন রে আনলে হইব না, হুসাইন রে তোমার হাতে জবাই করতে হইব। এই কথা যখন বইলা পালাইছে
হুরে বুইলা পালাইছে, এরা তো আমার সাথে বেঈমানি করলো, আমাকে আনতে বলছে, আমি আনছি, অথচ পুরস্কার দেয় না। এইবার যদি আমি নবীর আওলাদের জবাই কইরা পালাই, আমার যে পুরস্কার দিব এমন তো গ্যারান্টি পাওয়া যায় না। এই জন্য হুর বললো, আমাকে তরোয়াল দাও, অস্ত্র দাও। অস্ত্র দিয়ে যখন কাফেলার সামনে দাঁড়াইছে, শহর ভানু কান্দে আরে কয়ে, স্বামী গো তাকায়া দেখেন বেঈমান কিন্তু আবার সইলাই আইছে। আরে শহর ভানু দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর বলে, স্বামী গো তাকায়া দেখেন বেঈমান তো আমাদের সামনে আবার অস্ত্র নিয়ে আইছে, একে তো আমাদের ভুল পথে আনছে, আবার এই মুহূর্তে অস্ত্র নিয়ে আইছে, না বুঝি আপনাকে জবাই করে পালাইতে পারে। এইবার হুসাইন ডাক দিয়া কই, হুরে বেঈমানি করলি আবার জবাই করার জন্য বুঝি আইছস? হুর ডাক দিয়া কয়, হুসাইন ও হুসাইন, আমি তোমাকে জবাই করতে আসি নাই, তোমাকে ভুল পথে আনছি, আমি বুঝতে পালাইছি, আমার অপরাধ হয়ে গেছে। ও হুসাইন, আর তোমার সাথে বেয়াদবি করব না, এই মুহূর্তে তাদের অস্ত্র নিয়ে আইছি, তোমার কাছে শুধু অনুমতি চাই রে হুসাইন, আমাকে তুমি মাফ কইরা দাও, এখন তোমার পক্ষ হইয়া ওদের সাথে আমি জিহাদ করব। আল্লাহু আকবার। এইবার হুসাইন একটা মুস্কি হাসি দিছে রে ভাই। শহরবানু এইবার কাফেলারা যেই খুঁটি আছে খুঁটিটা হেলান দিয়ে একটু ঘুমায়া যায়। শহরবানু ঘুমের ঘরে থেকে একটা চিৎকার দেয়া ওঠে। হুসাইন ডাকে দিয়া কয়ে, শহরবানু রে তুমি কেন চিৎকার দিয়া, কারণটা কি? শহরবানু দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়ে, স্বামী গো আমি কেন চিৎকার দিছি জানেননি? এই কারবালার ময়দানে একটা মহিলা ঝাড়ু দেয়। হুসাইন কয়, কে ঝাড়ু দেয়? শহরবানু দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, স্বামী গো এই কারবালার ময়দানে একজন ঝাড়ু দেয়, আওলা কাশে পাগল বেশে এমন একজন মহিলা ঝাড়ু দেয়, একটু পরে পরে আঁচল দিয়া চোখের পানি মোছে। আমি পিছন দিকে ডাকে দিলাম, কে গো আপনি কে? এই কারবালার ময়দান ঝাড়ু দেন আর চোখের পানি পালায়া কান্দেন, কারণটা কি? এইবার তিনি দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, শহরবানু ও শহরবানু আমারে চিনলি না, আমারে চিনলি না, আমি হইলাম এমন একজন পাগন্ডি, আমারে চিনলি না, আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা। ও শহরবানু আমার সন্তান এই কারবালার ময়দানে গলা কাটা মুরগির মতো ছটপটি করব, আমার সন্তান যেই জমিনের মতো গলা কাটা মুরগির মতো ছটপটি করব গো, আমি জনম দুঃখী মা। এই কারবালার ময়দান আগেই ঝাড়ু দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, হো জিবরাইল বাতাস করম ফাতেমার গায়ে, হায়রে বাতাস করো ফাতেমার গায়ে, পুত্রের শোকে জ্বলছে রে আগুন, এই বাতাসে কি ঠান্ডা হয়, মুহাররমের
হুসাইন ডাকে দিয়া কই শহর বানু রে আর মনের আগুন জ্বালাইছেন না। শহর বানু ডাকে দিয়া কই স্বামী গো আমাদের জন্য যদি পানি না হয়, ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য তো পানির দরকার, আর দেরি করেন না, তাড়াতাড়ি পানির ব্যবস্থা কইরা দেন। যখন পানি চাওয়া হয় রে ভাই, এই বেঈমানরা চারদিকে বন্দি কইরা পালাইছে, নবীর আওলাদের এক ফোঁটাও পানি দেয় না। আরে নবীর আওলাদের মুখে পানি নাই। এইবার শহর বানু ডাকে দিয়া কয় স্বামী গো ছোট্ট বাচ্চারে দুধ পান করাইতে চাই, স্তনে এক ফোঁটা দুধ নাই, এই বাচ্চাটার মুখে তো এক ফোঁটা আমি দুধ দিতে পারি না। আরে কি বলবো রে ভাই, কারবালার প্রান্তরে শুধু চোখের পানি নিয়ে কথা রে বন্ধু। জনম দুঃখী মা সন্তানের দিকে তাকায় চোখের পানি ছাইরা দিয়া কান্দে গো। এই কান্দন আর সহ্য করা যায় না। চারদিক থেকে যখন বন্দি করে পালাইছে, কেউ এক ফোঁটা পানি দেয় না। এই আউন এবং মুহাম্মদ দাঁড়াইছে, আউন এবং মুহাম্মদ দাঁড়াইয়া এই দুইটা বাচ্চা কান্দে আর কয় মামা গো, ও মামা আমাদেরকে অনুমতি দেন, আমরা যাইতে চাই যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। আউন এবং মুহাম্মদ আবার কে? কারবালার ইতিহাস যদি আমরা পড়ি ভালো করে শোনো তাহলে জানতে পারবা। আউন এবং মুহাম্মদ হইল জয়নবের দুই সন্তান। জয়নবের দুইটা ছেলে কান্দে আর কয় মামা গো, ও মামা অনুমতি দেন, আমরা যাইতে চাই যুদ্ধের ময়দানে, যেহেতু বেঈমানরা যুদ্ধ করবে। আলী আসগরে আছে রে ভাই হুসাইনের ছেলে, আলী আকবর আছে রে বন্ধু, আলী আউসাদ আছে রে বন্ধু। এই আলী আউসাদটা আবার কে? এইটা তো আমরা অনেকে ইতিহাসটা জানলাম না। হুসাইনের একটা সন্তান জেলখানায় বন্দি থাকে, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় জয়নাল আবদিন। এই জয়নাল আবদিন রে বন্দি করে ইয়াজিদের জেলখানায়। মা এবং সন্তান জেলখানার ভিতরে কান্দে। জয়নাল আবদিন ছোট্ট মানুষ, বাপটাও তো নাই, কেউই নাই, সবাই যখন হারায়া যায়, জয়নাল আবদিন জেলখানার মধ্যে মায়েরা চল ধরে কান্দে আর কয় মা গো, ও মা এই জেলখানার খাউন তো আর খাইতে পারি না রে মা। সকালে একটা খেজুর দেয়, বিকালে একটা খেজুর দেয় রে মা। এই জেলখানার খাউন খায়া তো থাকতে পারি না, পেটের ক্ষুধা সইতে পারি না। ও মা এই দুনিয়ার বুকে কি আমাদের কেহই নাই? এই দুনিয়াতে কি আমাদেরকে কেহই বাঁচাইতে পারবে না? এই জেলখানার থেকে কি আমাদেরকে মুক্তি করার মতো আমাদের আপন বলতে কেহই নাই? এই সন্তানটার চোখের পানি দেখা জনম দুকুনি মা কান্দে আর কই জয়নাল আবেদিন চোখের পানি ফালাইস না রে বাবা, চোখের পানি ফালাইও না। এই দুনিয়ার বুকে এখনো তোমার তিনটা চাচা জীবিত আছে। আল্লাহু আকবার। এই তিনটা চাচা যদি তোমার খবর পাই রে বাবা, এই তিনটা চাচা তোমাদেরকে আমাকে সারাইতে পাগল হয়ে যাইব। এইবার ছোট্ট সন্তান ডাক দিয়া কয় মা গো, ও মা সইতে পারি না রে মা, এই মুহূর্তে আমার চাচারে কেমনে খবর দেব? বলে খবর দেওয়ার মতো তো কোনো উপায় নাই। তোমার চাচারে যদি একটাবার খবর দিতে পারতাম, আমার মনের বিশ্বাস তোমার চাচা তোমার জেলখানার ভিতর থেকে মুক্ত করতো। আল্লাহু আকবার। যাও রে পাখি কয় রে খবর, যাও রে পাখি কয় রে খবর, মাই জানো মোর কান্দে না, হায় রে মাই জানো মোর কান্দে না। কত
ছোট্ট সন্তান ডাক দিয়া কয় মা গো আমার চাচার কাছে কেমনে খবর দেব? জনম দুখুনি মা ডাক দিয়া কয় খবর দেওয়ার মতো তো কোনো উপায় নাই, এইখানে যদি খবর দিতে হয় চিঠি পাঠাইতে হয়। বলে চিঠি পাঠাবো কেমনে? এমন জেলখানার ভিতরে বন্দি করে পালাইছে, এই জেলখানার ভিতরে তো কলম নাই, এই জেলখানার ভিতরে তো খাতা নাই, এই জেলখানার ভিতরে চিঠি লিখবো কোনো উপায় নাই। জনম দুখুনি মায়ের দিকে ছোট্ট সন্তান কান্দে আর কয় মা হো মা আমার কোন চাচার কাছে চিঠি লিখবো? বলে তোমার চাচা হানিফের কাছে চিঠি লেখা পালাও। বলে চিঠি যদি লিখতে হয় রে মা তোমার কাছে তো কাগজ আছে একটু দিবানি। জনম দুখুনি মা ডাক দিয়া কই বাবা রে আমার কাছে কাগজ থাকলে তো আমি তোমারে দিতাম। বলে মা গো এটা দুনিয়ার কোনো কাগজ না রে মা, তোমার কাপড়ের আসলে একটু সিরা দিতে পারবানি? তোমার কাপড়ের আসল যদি একটু সিরা দিতে পারে তারে মা এই কাপড়ের আসলের উপরে আমার চাচার কাছে আমি মনের কথাগুলো লেখা দিতাম। আরে জনম দুখুনি মা কাপড়ের আঁচল যখন কাইটা দিছে রে ভাই, এইবার ছোট্ট সন্তান জয়নাল আবেদীন এই শাহাদত আঙ্গুলটা মুখের ভিতর ঢুকাইয়া দিছে। শাহাদত আঙ্গুলটা মুখের ভিতর ঢুকাইয়া দুইটা দাঁতের নিচে পালাইয়া এমন জোরে একটা চাপ মাইরা দিছে ভাই, এই শাহাদত আঙ্গুলটা সামনে ফাইটা যায়, রক্ত টকবক করে বের হয়। এই রক্ত দিয়া লেখা পালায় আমার নবীর নাম আল্লাহু আকবার। এই রক্ত দিয়া দরুদ লেখা পালাইছে আর লেখে চাচা যায় ও চাচা আমি আপনার জীবনে দেখি নাই, আপনিও আমারে দেখেন নাই। ও চাচা গো আমি আপনার কাছে চিঠি লিখলাম রে চাচা, আমি তো অমুক জেলখানায় এসিদের জেলখানায় মা এবং আমি বন্দি। ও চাচা এই বেঈমানরা আমার চাচারে বিষ পান করাইছে আর আমার বাপটার গলায় ছুরি দিয়া জবাই কইরা বালাইছে। চাচা গো চাচা বাপটার জবাই কইরা বালাইছে, বডিটা মরুভূমি বালির ভিতর রাইখা কাল্লাটা নিয়ে গেছে। ও চাচা আর কে হই নাই, এখন আমি আর মা জেলখানায় বন্দি। চাচা যদি তোমার মনে চায় এই জেলখানা থেকে আমাদেরকে মুক্ত কইরা নিও। আল্লাহু আকবার। আরে লম্বা একটা ঘটনা কেমনে বুঝাই, হুসাইনের কাফেলার মধ্যে পানি নাই, আউন এবং মোহাম্মদের মা জৈনব ডাকে দিয়া কয় বাবা রে আর দেরি করিস না, ও বাবা তোমরা যাও যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। এই দুইটা সন্তান যাইব, পানির দরকার কে পানি দিব রে ভাই? আব্বাস হালান্দার দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আব্বাস হালান্দার ছিল একজন যোদ্ধার লোক, যার শক্তিশালী দেখে মানুষ ভয় পাইতো। আব্বাস হালান্দার দাঁড়াইয়া ডাক দিয়া কয় আকা ও আকা তোমার যাইতে হইব না রে আকা, আমি যাব পানি আনার জন্য। চামড়ার একটা থলে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় চামড়ার থলে অর্থাৎ ব্যাগ নিয়ে রওনা দিছে আব্বাস হালান্দার। আব্বাস হালান্দার যখন ব্যাগটা নিয়ে রওনা দেয়, আরে নদীর তীরের কাছে যখন হাজির হয়ে যায়, এই বেঈমানরা চারদিক থেকে বন্দি করে পালায়। আব্বাস হালান্দার ডাক দিয়া কয় এই জগৎবাসীর আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, এই মুহূর্তে আমি পানি চাই, নবীর আওলাদের মুখে পানি নাই।
আরে নবীর আওলাদের মুখে পানি নাই, একটু পানি দিতে পারবিনি, একটু পানি দিতে পারবিনি? নবীর আওলাদরে পানি দিতে চাই। আল্লাহু আকবার। আরে এই বেঈমানরা একজন আর একজনের কানে কানে কয়, তাকায়া দেখ আব্বাস হালান্দার আইছে, আব্বাস হালান্দাররে যদি আমরা বন্দি করতে পারি, আব্বাস হালান্দাররে যদি আমরা মাইরা ফেলাইতে পারি, তাইলে কাফেলার মানুষ আমাদের সাথে যুদ্ধ করে পারবে না। অতএব আব্বাস হালান্দাররে মারতে চাই। এইবার যখন তিরিনিয়া বন্ডম তিরিনিয়া আগায়া গেছে গো, আব্বাস হালান্দার দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, এই জগৎবাসীরা রে, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নয়, আমি তাদের সাথে কথা দিছি। আরে নবীর আওলাদের কাছে কথা দিছি, শহর বানুরে কথা দিছি, সকিনারে কথা দিছি, ইমাম হুসাইন রে কথা দিছি পানি নিয়ে যাবো। এক পা দুই পা নদীর কিনারায় ভিতরে পানির ভিতর যখন একটা পা ঢুকায়া দিছে, থলের ভিতরে যখন পানি ঢুকাইছে, এই বেঈমানেরা একজন আর একজনের কাছে কয়, আব্বাস হালান্দার রে আর রাখা যাইব না, তাড়াতাড়ি আঘাত করতে হইব। আরে থলের ভিতর যখন পানি ঢুকাইছে, এক বেঈমান আর দেরি করে না রে ভাই। আব্বাস হালান্দার যেই হাতের মধ্যে পানি নিছে, ওই হাতের মধ্যে পিছন দিকে একটা কোপ দিয়া হাতটা কাটতে আব্বাস হালান্দার এবার মাটির ভিতর উপর হয়ে শুয়া পড়ছে। পানের টুপলা মুখ দিয়া কামড় দিয়া ধরছে রে ভাই। আব্বাস হালান্দার পানির টুপলাটা মুখের ভিতরে কামড় দিয়া দইরা ডাকে দিয়া কয়, জগৎবাসীরা আমার দুইটা হাতে কাইটা পালাইছে, দুঃখ নাই, দেয়া যাইতে চাই, নবীর আওলাদরে আমি পানি দিতে চাই। বেঈমানরা তো ইমানের স্বাদ বোঝে না রে টাঙ্গাইল জেলাবাসীরা। এইবার বাম পাওটাও যখন কাইটা পালাইছে, আব্বাস হালান্দার জমিনের মধ্যে পইরা গেছে। আর আগে বেঈমান আব্বাস হালান্দারের মুখের উপরে আঘাত করে, এই মুখটা রক্ত মাখা মুখ বানায়া ফালায়, চোখের মধ্যে বালি দিয়া ফালাইছে। আব্বাস হালান্দার দুইটা চোখের পানি ছাইরা দিয়া নদীর কিনারা শুধু একা একা বইলা কান্দে আর কয়, আকা ও আকা, পারলাম না রে আকা, পারলাম না, তোমাদের কাছে পানি দিতে পারলাম না। আকা আকা বইলা যখন ডাক মারছে, শহর মানুষ কান্দার কয়, স্বামী গো, ও স্বামী গো। আব্বাস হালান্দারের কণ্ঠের আওয়াজ পাওয়া যায়, আব্বাস হালান্দারের কণ্ঠের আওয়াজ ভাইসায় আসে। হুসাইন এইবার পর্দার সামনে দাঁড়াইছে, দেখে আব্বাস হালান্দারের কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। আব্বাস হালান্দার ডাকে দিয়া কয়, আকা ও আকা, আমি বুঝি আর পানি দিতে পারলাম না রে আকা, কোথায় রইলা রে আকা। আরে হুসাইন দৌড়ায়া যায়, এইবার নদীর কিনারায় যায় দেখে রে বন্ধু আব্বাস হালান্দার উপর ভাইয়া দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দে। হুসাইন নাগে দিয়া কয়, আব্বাস। আব্বাস হালান্দার ডাক দিয়া কয়, আকা ও আকা, তাকায়া দেখো রে আকা, আমি তো পানি নিতে পারলাম না। হুসাইন দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, ও আব্বাস,
সৃষ্টি করলো কে? বলে বেঈমানেরা আমার হাতটা কাইটা বালাইছে, আকা পা কাইটা বালাইছে, আমার চোখের ভিতরে বালি দিয়া বালাইছে। ও আকা রে, আমার চোখের বালিগুলো একটু পরিষ্কার কইরা দাও। এইবার হুসাইন যখন চোখটা একটু পরিষ্কার কইরা দেয়, চোখের বালিগুলো সরাইয়া দেয়, এইবার আব্বাস হালান্দার টানা টানা চোখ নিয়া এইবার হুসাইন রাতটা বইরা দেখে। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? পিছনের ভাইদের মনে একটু কষ্ট হয়। আপনারা একটু এদিকে এগিয়ে আসেন। ওই যে এই মুহররম মাস, এই মাসে নবীর আওলাদের কষ্টের কথা জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এইগুলো শুনলে ইমানদারদের অন্তরের ভিতরে একটা কম্পন শুরু হয়, কথা কোন ঠিক কিনা? তাদের ভিতরে একটা নবীর প্রেম জাগে। ভালো করে শুনে না, আমার নবী বলছে যারা আমার হাসান হুসাইন রে ভালোবাসে তারা আমি নবীরেই ভালোবাসে, আর যারা হাসান হুসাইন রে কষ্ট দেয় তারা আমার নবীরেই কষ্ট দেয়, কথা কোন ঠিক কিনা? আমি কারবালার শান নিয়ে কথা বলতাম না আজকে, এই জন্য কথা বলতে হয়। সবচাইতে বড় কষ্ট লাগে হুসাইনের গলায় যারা ছুরি চালাইছে তাদের তাবুতেও আজান হইছে, কথা কোন ঠিক কিনা? হুসাইনের তাবুতেও আজান হইছে, ওদের তাবুতেও আজান হইছে, ওদের তাবুতে আজান হয়, হুসাইনের তাবুতেও আজান হয়, ওদের তাবুতে নামাজ হয়, হুসাইনের তাবুতেও নামাজ হয়, কিন্তু সবার নামাজ এক নয়, কথা কোন ঠিক কিনা? তা আপনাদের কষ্ট হইতেছে নি? চলবো তো? সবাই রাজি? এই সমস্ত কথা কাদের কাছে ভালো লাগবে? কোরআনের কথা কাদের কাছে ভালো লাগে? সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। আল্লাহ বলে প্রকৃত ঈমানদার তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর কম্পন শুরু হয়ে যায়, আর যখন আমার দেওয়া কোরআনুল কারীমের মধ্য থেকে আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আরে আব্বাস হালান্দার কান্দার কয়াকারে, ও আকা আমার চোখের বালিগুলো সরাইছো, আর এই মুহূর্তে তোমার আত্মা বইরা দেখতেছি। আল্লাহু আকবার। হুসাইন কয় আব্বাস রে, ও আব্বাস তুমি কি দেখো? বলে এজন্য আমি তোমারে দেখলাম, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। বলে কারণটা কি? বলে কারণ হইল আমি মৃত্যুর সময় তোমারে দেখতে পারছি। বলে আমাকে দেখে তোমার কি লাভ? বলে আকারে আমার কি লাভ জানোনি? আমার মায়ের কাছে শুনছিলাম রে আকা, আমি মায়ের কাছে শুনছিলাম রে আকা, আমি যখন দুনিয়ার বুকে আইছি এই দুনিয়ার বুকে সর্বপ্রথম আমার চোখের পর্দা খুলেছি, এই পর্দা খোলা মাত্র সর্বপ্রথম আমি তোমারে দেখেছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আকা, এই জন্য আমি তোমারে আকা বইলা ডাকি। শুধু আজকে দুনিয়াতে নয়, আমি আখিরাতের ময়দানেও তোমাকে আকা বইলা ডাকবো। এইবার হুসাইন কয় ও আব্বাস, আরে কান্দিস না, তোর চোখের পানি সইতে পারি না। আব্বাস হালান্দার কয় হুসাইন জন্মের পরে সর্বপ্রথম তোমারে দেখেছিলাম, আর মৃত্যুর সময়ও তোমারে দেখলাম, এই জন্য আমার জীবন ধন্য। ও আকারে আমার এই বডিটা তুমি কাফেলার মধ্যে নিও না রে আকা। বলে কেন তোমার বড়ি নেব না কাফেলায়? কারণটা কি? আব্বাস হালান্দার কান্দে আর কয়া কা, আমি শহর বানুরে কথা দিছিলাম, হুসাইন রে কথা দিছিলাম। ও হুসাইন, তোমার কথা দিয়ে কথা রাখতে পারি নাই। ও আকা আমারে মাফ করে দিও। সকিনারে কথা দিছিলাম, তারও আমি পানি দিতে পারলাম না। কারবালার প্রান্তরে আমি কাউরে পানি
দিতে পারি নাই, এই জন্য আমার এই মুখটা দেখাইতে লজ্জা লাগবে, আমার এই দেহটা তুমি ওই দরবারে নিও না। বন্ধুরা রে আমার, এই বেঈমানরা যখন মারা শুরু কইরা দিছে, হুসাইন তাবুর ভিতরে যায়া দুইটা চোখের পানি যাইরা দিয়া কান্দে। হুসাইনের সন্তানটা এসে কান্দে আর কয়, আব্বা বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন কয়, না বাবা, তোমার যাইতে হইব না। এইবার আর একজন আইসা দাঁড়াইছে, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কাসেম। আরে কাসেমের মা ডাক দিয়া কয়, কাসেম রে, ও কাসেম, আর দেরি করা চাইব না। আব্বাস হালান্দার শহীদ হয়ে গেছে, একে একে সবাই শহীদ হইতাছে, আর দেরি করিস না, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে যাইতে হইব। কাসেম ডাক দিয়া কয়, মা গো, ও মা, আমি কেমনে যাব রে মা, আমার অনুমতি দাও। এইবার জনম দুখুনি মা কাসেম রে ডাকে দিয়া কয়, কাসেম রে, তোর বাবা তোর জন্য একটা চিঠি লেখা গেছে, আমার কাছে আছে। এই চিঠিটা সর্বপ্রথমে তোমার চাচার কাছে দিবা, এই চিঠিটা আগে পড়তে হইব। তোমার চাচার কাছে তোমাকে আমানত দেওয়া হয়েছে। ও বাবা, তোমার বাবার দেওয়া চিঠি, এই চিঠি নিয়ে যাইবা, তোমার চাচার কাছে দিবা। এই চিঠিটা যখন দেওয়া হয়, চিঠির মধ্যে লেখা আছে, ভাই হুসাইন, ও ভাই হুসাইন, তোমার মেয়ে সকিনার সাথে আমার ছেলে কাসেমের বিয়া দিও। আল্লাহু আকবার। আরে হুসাইন ডাক দিয়া কয়, কাসেম রে, ও কাসেম, এই যুদ্ধের ময়দানে তোমার যাইতে হবে না, আগে তোমার বিয়া করতে হইব। তোমার বাবার সাথে আমি কথা দিছিলাম, সেই ওয়াদা রাখতে হইব। আল্লাহু আকবার। আরে কাসেমের সাথে সকিনার বিয়া হইব। কাসেমের পরনে যুদ্ধের পোশাকে লাগাইছে, এই যুদ্ধের পরনের পোশাকে পইরা কয়, চাচা গো, আমার এই যুদ্ধের পোশাকে আমার বিয়াটা পরাইয়া দেন, আমার বাবার কথা আপনি এইবার পালন করে ফালান। এইবার যখন বিয়াটা পরাইয়া দিছে গো, কাসেম যাইব যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। কোন আল্লাহু আকবার। আরে সকিনা ডাক দেয়, স্বামী গো, স্বামী, একটাবার আপনি আমার সামনে দাঁড়াবেন, আপনাকে আত্মা বলে দেখি। আল্লাহু আকবার। কোন আল্লাহু আকবার। আরে সকিনা ডাক দিয়া কয়, স্বামী গো, মেয়েদের বিবাহ হইলে রুমের ভিতর যাইয়া স্বামীরে মনের মতো করে দুধ পান করায়, পানি পান করায়, মনের মতো আলোচনা করে, কত ভালোবাসার লেনদেন হয়। আমার তো কিছুই হইল না। স্বামী গো, আপনি যাইবেন যুদ্ধের ময়দানে, আমি কি আত্মা বইরা আপনাকে দেখতেও পারবো না। স্বামী আসেন আমার সামনে, সনমের মতো দেখার লইতাম জীবনে। সজনা আসেন আমার সামনে, সনমের মতো দেখার লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ভালো করে দেখেন, শোনেন ভালো করে, মহিলাদের ভিতর কি প্রেম, কি ভালোবাসা, আজকের আমাদের মা বোনদের ভিতর কি ভালোবাসা। এখন বর্তমান সময় মহিলারা স্বামীর খেদমত বোঝে না, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, অবলা কি ছেলেরা না মেয়েরা? হ্যাঁ, এই যুবক ভাই, অবলা কি মেয়েরা না ছেলেরা? কেউ কয় মেয়ে, কেউ কয় ছেলে। অবলা সবলা আমরা মেয়েদেরকেই বলি, কথা কোন ঠিক কিনা? মেয়েদেরকেই বলি, কিন্তু আমি হিসাব করে দেখি মেয়েরা অবলা নয়, অবলা ছেলেরা, কথা কোন ঠিক কিনা? এর কারণ
মহিলা নির্যাতন হইলে মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা পাই না। কথা কোন ঠিক কিনা? যদি মহিলা অত্যাচার করে পুরুষের প্রতি, আপনি আপনার স্ত্রীর মায়ের খাওয়ার পরে যদি আপনি বিচারকের কাছে যান, মাতবাড়ির কাছে যান, এই গ্রামের সম্মানিত ব্যক্তির কাছে যান, চেয়ারম্যানের কাছে যান, যে আমার স্ত্রী আমাকে আঘাত করছে, আমার স্ত্রী আমাকে কষ্ট দিছে, তখন চেয়ারম্যান উল্টে আপনাকে সর দিয়ে কইব যে স্ত্রীর মায়ের খাওয়াই লজ্জা করে না? কথা বল না কে? আবার দেখেন, আপনি যদি স্ত্রীর গায়ে হাত তোলেন আর স্ত্রী যা যদি কয় মাতবার সাহেব আমার স্বামী আমাকে কষ্ট দিছে, কয় দেরি করিস না, এইবার নারী নির্যাতনের মামলা চালা। কথা বল না কে? পুরুষ মার খেলে কোনো বিচার নাই, মহিলা মার খেলে পুরুষের খবর আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মহিলাদের পাওয়ার বাড়ছে না কমছে? এমন বাড়ছে, ওদেরকে আর ঘরে রাখা যায় না। কথা কোন ঠিক কিনা? এখন মহিলাদেরকে ঘরের ভিতর আটকানো যায় না। এই যে আমার আগের বক্তাও বললো পর্দার কথা, আমরাও প্রত্যেকটা মাহফিলে পর্দা রস করি। এই যে খাতুনে জান্নাত মা ফাতিমার মতো জীবন গড়ো, আমরা এত বলি, আসিয়ার মতো জীবন গড়ো, তাহলে এই যে খাদিজার মতো জীবন গড়ো আমরা বলি, অথচ এদের দ্বারের কাছেও যায় না। কথা কোন ঠিক কিনা? আজকে মহিলাদেরকে পর্দার কথা বলবেন, ওরা জীবনেও এই ওয়াজ কিন্তু ওরা খুব শোনে। আজকের মাহফিলে মহিলা আছে না? প্রত্যেক, শুধু আজকে না, প্রত্যেকটা মাহফিলেই পুরুষের চাইতে মহিলারা বেশি। কথা কন না কে? আছে না নাই? কিন্তু ওরা আজীবনে ওয়াজ বাড়িতে নেয় না। এই প্যান্ডেলের ভিতর শুনবো আর যাওয়ার সময় আসলটা জাহি দিয়ে প্যান্ডেলের ভিতর ফালাতে বাজবে। কথা কন না কে? আমার কথাগুলো মিলিয়ে দেখবেন, এটাই বাস্তব। আমার কথাগুলো আপনারা মিলিয়ে দেখবেন, এটাই বাস্তব। হাজার বুঝাইলে ওরা বোঝে না, ওদেরকে বুঝান চায়। কখন বুঝাবেন? আপনি ভালোবাসা দিয়ে বুঝাইতে থাকেন। এখনকার মহিলারা ভালোবাসা দিলেও আর সহজে বোঝে না। দেখবেন বাজারে যখন যায় পুরুষ মানুষ, আর যেই মহিলার স্বামী বিদেশ, ও যদি বাজারে না যাইতে পারে, জানালা দিয়ে তাকায় তাকায় দেখে, পুরুষরা বাজারে যাই রে, আমি যাইতে পারি না। জানালা দেখেও জইলে পুরে মরে। আর স্বামীর কাছে ফোন দিয়ে কয়, তোমার বাবা যেই বাজার করে, এই বাজার কি খাউন যায়? কেন, কি হয়েছে? তোমার বাবা বাজার থেকে আনে চান্দা মাছ, গুড়া মাছ, এই মাছ কি খাওয়ান যায়? এটা কি কোটা যায়? তোমার বাবার বাজার আর ভালো লাগে না, হে বাজার থেকে শুধু শুটকি মূলা ছাড়া আর কিচ্ছু খুঁজে পায় না। ছেলে ফোন দিছে, আব্বা তোমার আমি প্রতি মাসে মাসে টাকা দিই, আর তুমি এই বাজার করো। কয় না বাবা, আমি তো বাজার ভালোই করি। কয় না, তোমার সাথে আর চললো না, আমার বউরে ভিন্ন করে দাও। আরে ও তো ভিন্ন হওয়ার জন্য কায়দা কৌশল খাড়াইছে। কথা কন ঠিক কিনা? এইটা তো মুরব্বীরা বোঝে। মুরব্বীরা কি বুঝছে? এটা তো মুরব্বীরা, ওই যে সংসারের ভিতর বউ শাশুড়ির দ্বন্দ্ব লাগে না, দ্বন্দ্ব যখন লাগিয়ে গেছে, এখন শাশুড়িও কইতেছে তোমার হাতের ভাত আমার খাওয়ার দরকার নাই। বউ বলতেছে ঠিক আছে আমিও খাবো না, দেখি আপনি কয়দিন না খাওয়া থাকেন আর আমি কয়দিন না খাওয়া থাকি, তাই আগে দেখি। রান্না বান্না ঠিকই হয়, অন্য অন্যজন সবাই খায়, কিন্তু বউ শাশুড়ি আর খায় না। একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিন পরে আর ক্ষুধার জ্বালা একজনও সহ্য করতে পারে না। তে বউ রান্না বান্না করে গোসলখানায় গেছে, তখন তার এত টিউবওয়েল ছিল না, কুয়া ছিল না, গেছে নদীতে। আর শাশুড়ি চিন্তা করতেছে এই ফাঁকে আমি গোপনে একটা ভাত খালি কেমন হয়। শাশুড়ি করছে কি, গোপনে একটু ভাত বাইরে নিয়ে চিন্তা করতেছে যদি আমি ঘরের ভিতর খাই, তাহলে বউ তো গোসল করে আসলে দেখে ফেলাইব, তাহলে তো আমি শেষ। অতএব বউ যাতে না দেখে, সে প্লেটে ভাত নিয়ে বাড়ির পিছনে পাট ক্ষেত আছে, পাট খেতে চলে গেছে। হ্যাঁ, পাট ক্ষেতের ভিতর বসে বসে ভাত খাইতেছে। আর বউ আবার গোসল করে তাড়াতাড়ি আইসে, হ্যাঁ ক্ষুধা সহ্য করে পারতেছে না। হে চিন্তা করতেছে করে শাশুড়ি তো এই মুহূর্তে নাই, হে মনে হয় গোসল খানাই গেছে, তাহলে আমি ছোটো গোপনে একটা ভাত খায়। চালাক কিন্তু কেউ কেউ সাথে কম। এইবার বউ করছে কি, ভাত বাইরে নিয়ে ঘরের ভিতর চিন্তা করতেছে আমি যদি খাইতে খাইতে শাশুড়ি যদি এসে দেখে বেলায়, তাহলে তো আমার মান সম্মান শেষ। অতএব
আমার শাশুড়ি আসার আগে এই ভাতটা আমি খাবো, আমি চড়ার ভিতর যাই, পাট ক্ষেতের ভিতর বসে বসে খাবো। রাস্তা কি দুটো একটাই না? বউ যখন ভাত নিয়ে পাট ক্ষেতের ভিতর গেছে, ভাত নিয়ে যা বসবে, সামনের দিকে চা দেখে শাশুড়ি ভাত খাইতেছে। আর বউ তো দেখে অবাক, শাশুড়ি দেখে অবাক। আর বউ বলতেছে, আম্মা আম্মা আপনি এখানে ভাত নিয়ে আইছেন, আপনার ভাত মনে হয় কম হয়েছে, তাই আমি আপনার জন্য ভাত নিয়ে আইছি। বর্তমান ডিজিটাল বউদের সাথে বুদ্ধি পারা যাইব। ও কইতেছে কি আপনার ভাত মনে হয় কম হয়েছে, এই জন্য আমি আপনার জন্য নিয়ে আইছি। আসলে কি তাই আছে? আনে নাই। এর চালাকির সাথে পারা যাবে না, কথা কোন ঠিক কিনা? ছোট বাচ্চা আছে কোলের ভিতর, ও চালাকি করে বাচ্চারে সিমটি দিয়ে কয় কি খাইবা খাইবা, কলা খাইবে কলা খাইবে, যা কয় আম্মা, ও তো কান্নাকাটি করে কলা দেন, এবার কলা নিয়ে ঘরের ভিতরে তা নিজেই খায়। যা হোক, যে যে চালাকি করুক, উপরওয়ালা জানে কি জানে না? কথা কোন জানে কি জানে না? আজকে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব করতেছো ডিজিটাল বোনেরা। এই কারেন্ট চলে গেছে নাকি? জেনারেটর কি আছে? হ্যাঁ, এই আমার যুবক ভাইরা কি আছে? চলবো নি আর একটু? আল্লাহ আকবার কোন, একটু জিকির করেন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, একসাথে লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা, একসাথে লা ইলাহা। আপনারই কারণে গয়া আমার মন করে আনচায়ান, আপনারই কারণে গয়া আমার মন করে আনচায়ান। মায়া যদি লাগে গো একবার নজর কইর দায়ান গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, আমি যে এই কারবালার শানটা টান দিছিলাম, ভালো করে শুইনা নাও। এইবার সকিনা পাশর ঘরে ডাকে দিয়া কয়ে, স্বামী গো, ও স্বামী, আমি আপনাকে এক গ্লাস দুধ পান করাইতে পারলাম না, এক গ্লাস পানি পান করাইতে পারলাম না। ও স্বামী গো, আপনাকে একটু মনের মতো আদর করতে পারলাম না। স্বামী গো, আপনি যাবেন যুদ্ধের ময়দানে, আমি তো সহ্য করতে পারি না। আরে কাশেম যখন রওনা হইব, সকিনা পিছন দিকে দিকে যুদ্ধের যাবারটাই না ধরছে গো। সকিনা যুদ্ধের জামাটাই না দয়া সিরা পালাইছে। কাশেম পিছন দিকে গুইরা ডাকে দিয়া কয়, সকিনা রে, ও সকিনা, আমি যাব যুদ্ধের ময়দানে রে সকিনা, তুমি আমার যুদ্ধের পোশাকটা সিরা পালাইলা। ও সকিনা, স্বামী স্ত্রীর ভিতরে এমন মোহাব্বত থাকে রে, স্বামী যদি কোথাও ঘুরতে যায়, স্বামী যদি যুদ্ধের ময়দানে যায়, স্ত্রী তার পরনের পোশাকটা আগায়া দেয়, স্ত্রী তার জুতাটা আগায়া দেয়। ও সকিনা, তুমি আমার পরনের পোশাকটা ছিঁড়া পালাইলা, কারণটা কি? সকিনা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়ে, স্বামী গো, আমি কেন ছিঁড়েছি আপনার যুদ্ধের জামা জানেননি? বলে কেন ছিঁড়লা? বলে স্বামী গো,
যুদ্ধের ময়দানের হাজার হাজার মানুষ তো মারা যায় যুদ্ধ করতে করতে, যতগুলো মানুষ মারা গেছে ও স্বামী, যে যে অবস্থায় মারা যাইব ওই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াইব। ও স্বামী গো, যারা যুদ্ধ করতে করতে শহীদ হইয়া রক্তমাখা অবস্থায় মারা যায়, ওই যুদ্ধের অবস্থায়, ওই রক্তমাখা অবস্থায় কাল কিয়ামতের দিন দাঁড়াইব হাজার হাজার লক্ষ লক্ষ শহীদদের ভিতরে। গো স্বামী, আমি আপনাকে তালাশ করে পাবো কিনা আমার ভয় হয়। ও স্বামী গো, আমি আপনার পিছনের জামাটা এজন্য ছিঁড়া পালাইছি, হাসরের ময়দানে আমি পাগল সকিনা, আমি আপনার ছিঁড়া জামা দেইখা তালাশি কইরা আমি আমার স্বামীরে চিহ্নিত করব। আল্লাহু আকবার। আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি, সকিনার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। ঘড়ির কাটা প্রায় 12টা। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, ঘুম লাগছে? আমি কিন্তু একেবারে ভিজা শরীরে, মানে বৃষ্টির ভিজা, যার কারণে কিন্তু আমার গলাটার খুব কষ্ট। তারপরেও মাইকের যে আওয়াজ, আপনারা হয়তো ইউটিউবে শুনছেন অনেকগুলো মাইক থেকে স্টেজটা আলাদা থাকে, কিন্তু আমি ওইটা চাই না, কারণ আমি ছোট বড় দেখি না। আমার কথা হলো মাহফিল ছোট হতে পারে, কিন্তু ছোট মাহফিল আল্লাহর কাছে দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আছে। এই জন্য আমার কথা হলো মাহফিল ছোট হতে পারে, আল্লাহর কাছে এটাই চাই, আল্লাহ এই ছোট্ট মাহফিলটাকে কবুল করবা। যতগুলো পাগল এই মাহফিলে শরীক হয়েছে, যতগুলো পাগল এই মাহফিলে মোনাজাত পর্যন্ত অপেক্ষা করে, আল্লাহ এই পাগলদের তামাম জীবনের গুনাহ তুমি মাফ করে দিও। আপনারা বলেন আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আল্লাহ যদি মাফ করে তাতে কি আল্লাহর কোনো ক্ষতি হইব? একসাথে বলেন ক্ষতি হইব? তো সকিনা স্বামীরে বিদায় দেয়, আল্লাহ একবার কর। কাশেম শহীদ হইল রে আল্লাহ কারবালার ময়দানে, প্রাণের বিবি কান্দে কারে পান্ত পানে চাইয়া, কাশেম শহীদ হইল রে, কাশেম শহীদ হইল রে আল্লাহ কারবালার ময়দানে, প্রাণের বিবি কান্দে খাই রে পান্ত পানে চাইয়া, কাশেম শহীদ হইল রে, চিৎকার দিয়ে কন্যায় আল্লাহু আকবার। মাওলারি জিওরে লারি, মাওলারি জিওরে লারি, আরো লারি সকিনা হায়রে, আরো লারি সকিনা, ইয়াকি গরে তিনজন রে লারি, কান্দে সোনার মদিনা, ইয়াকি গরে তিনজন রে লারি, কান্দে সোনার মদিনা। বন্ধুরা রে আমার, এইবার আউন এবং মোহাম্মদ দুইটা ভাই, মনে আসেনি? জৈনবের দুইটা ছেলে দাঁড়ায়া কয় মামা গো, ও মামা বিদায় দাও মামা, আমরা যাইতে চাই যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। আরে দুইটা সন্তান যখন বিদায় না, হাউল এবং মুহাম্মদ রে এমন ভাবে মারে যে ভাই
লম্বা ঘটনায় আমি কেমনে বুঝাই রে বন্ধু, এই দুইটা ভাই গোড়ার পিষ্টে পই কাশেমের গোড়াটা চইলা যায়। খালি গোড়া দেখা এইবার সকিনা কান্দে আর কয় আব্বা জান আপনার সন্তান বুঝি আর আসবে না, গোড়া দেখা যায় কিন্তু প্রাণের স্বামীরে দেখা যায় না। আল্লাহু আকবার। ও বাবা, গোড়া দেখা যায় রে বাবা। এই গোড়াটা চোখের পানি পালায় আবার চইলা যায়। কাশেমের লাশটা থেতলানো লাশ, এই লাশটা গোড়ার বিষ্টে নিয়ে আসছে। আরে কাশেমের লাশ নিয়া গোড়া পিষ্টেতে উঠাইয়া যখন আসে রে ভাই, এই দৃশ্য দেখে কাফেলার সব মানুষ কান্দে। আউল এবং মুহাম্মদ এই দুইটা ভাইয়ের লাশ যখন আনা ভাই রে ভাই, হুসাইন দুইটা ভাইয়ের লাশ এরকম ভাবে দইরা জৈনব রে ডাক দিয়া কয় জৈনব, ও জৈনব তাকায়া দেখ তোর দুইটা জাদুরে নিয়ে আইছি। জৈনব দুইটা সন্তান রে পাইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে রে। এই দুইটা সন্তানের দেহটাকে এইবার জমিনের মধ্যে শোয়া দিছে। জৈনব দুইটা সন্তানরে জমিনের মধ্যে শোয়াইয়া দুইটা সন্তানের মাঝখানে শুইছে রে জৈনব। দুইটা সন্তানের মাঝখানে শুইয়া ডাক মারছে আল্লাহ গো, ও মালিক আজকে তাকায়া দেখো আমার দুইটা সন্তান শহীদ হয়ে গেছে। আল্লাহ আমার দুইটা সন্তান শহীদ হয়েছে তাতে দুঃখ নাই। আল্লাহ এই দুইটা মরা সন্তান নিয়ে বাড়াইছি, আমি জনম দুঃখনি মা এই মুহূর্তে তোমার কাছে দরখাস্ত জানাই আমার এই দুইটা সন্তানের উসিলায় নবীর আওলাদ রে কবুল কইরা নাও, নবীর উম্মত রে তুমি মাফ কইরা দাও। আল্লাহ আকবার কও। আরে জৈনব কান্দে আর কয় আল্লাহ তুমি যদি মাফ না কইরা দাও আমি জনম দুঃখনি মা আমার এই সন্তান নিয়ে কিন্তু আর কবরে যাব না, আমি এই সন্তান নিয়ে জমিনের মধ্যে উপরে হইয়া শুইলাম। আল্লাহ গো তুমি মাফ কইরা দাও। লম্বা একটা ঘটনা, ইমাম হুসাইনের সন্তান দাঁড়ে দিয়া কয় আব্বা গো, ও বাবা বিদায় দাও। এইবার বড় সন্তানটা কান্দে বলে আব্বা গো বিদায় দাও রে বাবা, ও বাবা আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। হুসাইন দাগে দিয়া কয় আব্বা তোমারে বিদায় দেব না, তুমি থাকো। বলে না বাবা তোমাকে যাইতে দেব, আমি নিজে যাইতে চাই। বড় সন্তান যখন বিদায় নেওয়া চইলা যায় রে ভাই, যুদ্ধ করতে 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 পানি পিপাসায় ছটফট করে। এইবার ডাকে দিয়া কয় জগৎবাসীরা এখন আমি যুদ্ধ করব না, আমি পানি পান করতে চাই। এই বইলা দৌড় দিয়া যায় হুসাইনের কাছে, যায়া ডাকে দিছে আব্বা গো, ও বাবা, ও বাবা, বাবা গো, ও বাবা, ও বাবা পারবিনি রে বাবা পারবিনি, আজকে আমার এক ফোঁটা পানি দিতে পারবিনি। আব্বা গো এক ফোঁটা পানি যদি দিতে পারো রে আব্বা, আমি কথা দিলাম আজকে কারবালার ময়দানে আমি যুদ্ধ কইরা বেঈমানদেরকে আমি তামা তামা কইরা ফালাবো, ওদেরকে আমি কচু কাটার মতো কাটতে ফালাবো। হুসাইন ডাক দিয়া কয় আব্বা পানি পান করবা? বলে হ্যাঁ। বলে আসো আমার কাছে আসো। আরে হুসাইন কান্দার কয় বাবা রে পানি পান করতে চাও? আমি বাবার কাছে পানি চাইছো, আমি বাবা তোমারে পানি দিতে চাই, তাড়াতাড়ি জমিনের মধ্যে শুয়া পড়ো। আরে হুসাইনের বড় সন্তান জমিনের মধ্যে যখন শুয়া পড়ছে রে ভাই, হুসাইন উপর হয়ে শুইছে। সন্তান রে ডাকে দিয়া কয় বাবা এইবার তুমি আমার নিচে, আমি তোমার উপরে। আব্বা এই মুহূর্তে হা করো, পানি পান করতে চাইছো, হা করো। আরে যখন হা করেছে রে ভাই,
হুসাইন জিব্বাটা যখন সন্তানের মুখের ভিতর ঢুকায়া দিছে গো, হুসাইন ডাকে দিয়ে কয় ও বাবা, তুমি পানি পান করতে চাইছো, এক ফোঁটা পানি নাই, এই মুহূর্তে আমার জিব্বাটা তুমি টাইনা টাইনা একটু রস পান কইরা যাও। আরে এইবার হুসাইনের সন্তান জিব্বাটা যখন ঠোঁটের সাথে জিবার সাথে লাগাইছে, ডাক দিয়া কয় আব্বা আর পানি দিতে হইব না, আর পানি দিতে হইব না রে আব্বা, এইবার তুমি দাঁড়ায়া যাও, তোমার পানি দিতে হইব না। হুসাইন কয় আব্বা গো, তুমি তো পানি চাইলা, এখন কেন বলো পানি দিতে হইব না? এইবার সন্তানটা কান্দে আর কয় আব্বা গো, ও বাবা, আমার জিব্বাটা যেমন শুকাইছে রে আব্বা, তার চাইতে বেশি শুকাইছে তোমার জিবা। ও বাবা, পানি দিতে হইব না রে বাবা, আমি বুঝা পালাইছি তোমার কেমন কষ্ট হয়। হুসাইন কয় আব্বা আমার কেমন কষ্ট হয়? সন্তানটা ডাকে দিয়া কয় আব্বা, আমার আব্বা আছে, আমি আমার আব্বার কাছে পানি চাইছি, তোমার তো আব্বা নাই, তুমি কার কাছে পানি চাইবারে আব্বা? ও বাবা, পানি দিতে হইব না রে আব্বা, পানি দিতে হইব না। এই মহিলা চোখের পানি পালাইয়া আবার যুদ্ধের ময়দানে রওনা দিছে। আল্লাহু আকবার। এইবার যখন হুসাইনের পক্ষের লোকগুলো আস্তে আস্তে শহীদ হয়ে রয় রে, হুসাইন রাত্রিতে তাঁবুর ভিতরে সবাইকে ডাকে দিয়া কয়, হে তাঁবুবাসীরা, এই মুহূর্তে তোমরা যারা বাচ্চা আছো ভালো করে শুইনা নাও, আমি তাঁবুর বাতি অফ করে দেব, তোমরা যে যেমন পারো তোমরা চইলা যাইবা মদিনায়, এইবার আমি যাইতে পারবো না। তাঁবুর সব জনগণ ডাকে দিয়া কয় হুসাইন, ও হুসাইন, তোমার রাইখা আমরা মদিনায় যাবো এমন তো বেঈমানি করতে পারবো না। ও হুসাইন, তোমাকে বিপদে ফালাইয়া আমরা যদি বাড়িতে চইলা যাই রে হুসাইন, এই মুখটা আমরা নবীরে দেখাইতে পারবো না। কথা কোন ঠিক কিনা? নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে হুসাইন যখন বের হয়েছে রে ভাই, হুসাইন ডাকে দিয়া কয় ও দুনিয়া বাসীরা, আমি তোমাদের সাথে বলতে চাই একটু পানি দিতে পারবানি? একটু পানি দাও। বলে না না না, পানি দেওয়া চাইবো না, তোমাকে আমরা হত্যা করতে চাই। হুসাইনকে হত্যা করার জন্য এইবার সীমার আইসা দাঁড়াইছে। এ আমার মুরব্বী বাবারা, ভালো করে শুইনা নে রে ভাই, হুসাইনের তাজা রক্ত ইসলামের জন্য বিলীন কইরা দিছে। যখন সীমার আইসা ছুরি চালাইব, হুসাইন ডাক দিয়া কয় সীমার ছুরি চালাইবা তাতে দুঃখ নয়, আজকে জুমার দিন আমি 2 রাকাতে জুমার নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার। নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর আজকে আমরা নামাজ পড়ি, এমন নামাজিওয়ালাও আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে